একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি গভীর অনুভূতির কথা জানালেন। তিনি বললেন, আমি প্রতিদিন ঘরের ভেতরে বসে আরামে সময় কাটাই, অথচ আমার ভাইয়েরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচণ্ড রোদের মধ্যে গবাদি পশু চড়াতে যায়। তারা ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরে আসে। আমি তাদের এই কষ্ট দেখে আর চুপ করে থাকতে পারছি না। আমি যদি তাদের সঙ্গে যাই তাহলে তাদের পরিশ্রম কিছুটা হলেও কমবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের স্নেহভরা চোখে তাকিয়ে বললেন, তুমি আমার কলিজার টুকরা। তোমার আর তাদের মধ্যে পার্থক্য রয়েছে। তোমাকে কষ্ট দেওয়ার কথা আমি ভাবতেও পারি না। কিন্তু রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন, একই ঘরে বসবাসকারী ভাইদের মধ্যে কেউ আরামে থাকবে আর কেউ কষ্ট করবে, এটা আমার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি অবশ্যই তাদের সঙ্গে যাব এবং তাদের কষ্টে শরিক হব। হালিমাতুস সাদিয়া বহুবার বোঝানোর চেষ্টা করলেন, কারণ বিষয়টি শুধু পারিবারিক ছিল না, বরং পুরো গোত্রের সম্মানের সঙ্গেও জড়িত ছিল। এই গোত্রের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বিশেষ বরকত হিসেবে দেখত। তিনি ভাবছিলেন, যদি মানুষ প্রশ্ন করে এত বরকতময় শিশুকে কিভাবে কষ্টের কাজে পাঠালেন, তখন তিনি কি উত্তর দেবেন? তাছাড়া তিনি নিজেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। নিজের সন্তানের মতো নয়, বরং তার চেয়েও বেশি মমতায় আগলে রেখেছিলেন। তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অটল সিদ্ধান্তের সামনে তিনি অবশেষে বাধ্য হয়ে সম্মতি দিলেন। এমনকি তার দুধ ভাইয়েরাও প্রথমে একেবারেই রাজি হচ্ছিল না। তারা বলেছিল, আমাদের কষ্ট হলেও আমরা সহ্য করতে পারব, কিন্তু তোমার কষ্ট আমরা সহ্য করতে পারব না। তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কোনো কথাই শুনলেন না। পরের দিন থেকেই তিনি একজন নেতা বা বিশেষ কেউ হিসেবে নয়, বরং একজন সাধারণ সঙ্গীর মতো ভাইদের সঙ্গে মাঠে যেতে শুরু করলেন। তিনি তাদের সঙ্গে রোদে দাঁড়ালেন, ধুলো মাখা পথে হাঁটলেন এবং গবাদি পশুর দেখাশোনায় শরিক হলেন। একদিন ছাগল চড়ানোর সময় হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটল। তারা যে জায়গায় অবস্থান করছিল তার কাছেই একটি পাহাড় ছিল। হঠাৎ করে সেই পাহাড়ের দিক থেকে দুজন অচেনা যুবক এসে উপস্থিত হল। তারা কোনো কথা না বলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে পাহাড়ের দিকে নিয়ে যেতে লাগল। মুহূর্তের মধ্যেই তারা সবার চোখের আড়ালে চলে গেল। এই দৃশ্য দেখে তার ভাইয়েরা আতঙ্কে চিৎকার করতে করতে গোত্রের দিকে দৌড়ে গেল। তারা কাঁদতে কাঁদতে হালিমাতুস সাদিয়াকে বলল, আমাদের সেই ভাই যাকে আপনি মক্কা থেকে নিয়ে এসেছেন, তাকে দুজন অজানা লোক নিয়ে গেছে। এই কথা শুনে হালিমাতুস সাদিয়ার বুক কেঁপে উঠল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি থরথর করে কাঁপতে লাগলেন এবং আব্দুল মুত্তালিবের সেই সতর্কবাণী স্মরণ করলেন, এই শিশুর নিরাপত্তার দিকে সর্বোচ্চ নজর রাখতে হবে। তিনি গোত্রের সকলকে ডেকে সাহায্যের আবেদন করলেন। গোত্রের পুরুষেরা দ্রুত পাহাড়ের দিকে ছুটে গেল। পাহাড়ে পৌঁছে তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা দেখতে পেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নিরাপদে বসে আছেন। তার মুখে অদ্ভুত প্রশান্তি, শরীরে এক ধরনের নুরানি শান্তভাব। তার ডান ও বাম পাশে দুজন যুবক বসে তার শরীর মোবারক মালিশ করছেন, যেন তারা তার সেবায় নিয়োজিত। ঠিক সেই মুহূর্তেই তারা উপস্থিত লোকদের দেখতে পেয়ে এক নিমেষে অদৃশ্য হয়ে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা হেসে বললেন, ভয়ের কিছু নেই। যাদেরকে আপনারা দেখেছেন তারা আমার রক্ষক। আল্লাহর আদেশে তারা সবসময় আমার সঙ্গেই থাকে। তাদের উপস্থিতিতে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা শুনে হালিমাতুস সাদিয়া কিছুটা শান্ত হলেন। কিছুদিন পর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। বিদায়ের সময় তার বুকের ভেতর পাহাড়সম কষ্ট জমে উঠেছিল। অন্যদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুদিন পর সন্তানকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা ছিলেন। কিন্তু এই আনন্দ বেশিদিন স্থায়ী হল না। মাত্র 6 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের ইন্তেকালের শোক সহ্য করতে হয়। মদিনা থেকে ফেরার পথে আবওয়া নামক স্থানে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। সেখানে তাকে দাফন করা হয়।
ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবরের পাশে দাঁড়িয়ে জীবনের প্রথম বটবিচ্ছেদের কষ্ট অনুভব করেন। এরপর উম্মে আয়মান তাকে মক্কায় ফিরিয়ে এনে তার দাদা আব্দুল মুত্তালিবের জিম্মায় দেন। কয়েক বছর পরে আব্দুল মুত্তালিব বাণিজ্যের উদ্দেশ্যে ইয়ামানে গমন করেন। সেখানে ইয়ামানের বাদশাহ তাকে সম্মানের সঙ্গে আপ্যায়ন করেন এবং বলেন, মক্কায় এক বালক জন্ম নিয়েছে যার দুই কাঁধের মাঝখানে নবুয়তের চিহ্ন রয়েছে। আমি সেই বালকেরই অপেক্ষা করছি। আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন এই কথা তার নাতিকে নিয়েই। বাদশাহ দৃঢ় বিশ্বাসের সঙ্গে বললেন, সেই বালকের দাদা আপনি নিজেই। বিদায়ের সময় ইয়ামানের বাদশাহ 3টি বিশেষ উপহার দিলেন, একটি উটনী, একটি ঘোড়া এবং একটি খচ্চর। তিনি বললেন, এই উপহার সেই শিশুর জন্য যিনি একদিন আল্লাহর শেষ রাসূল হবেন। আমি যদি তার নবুয়তের সময় পর্যন্ত বেঁচে থাকি তবে তলোয়ার হাতে নিয়ে তার পাশে দাঁড়াব। এইভাবেই আল্লাহর হেফাজতে ও বিশেষ পরিকল্পনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব ধীরে ধীরে অতিবাহিত হতে থাকে। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। এরকম আরও সুন্দর ও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর নিচে কমেন্ট করে জানান আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।